আসসালামু আলাইকুম। 15 নম্বরের প্রস্তুতি পূর্ণাঙ্গ সাজেশনমূলক কম্পিউটার ও তথ্য প্রযুক্তির 50তম বিসিএস টেলি পরীক্ষার জন্য। তো আমরা যদি প্রথম পাতায় আসি, দেখেন তথ্য প্রযুক্তি এই পার্টটা নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমে যে ই কমার্স, হ্যাঁ, যে ই কমার্স সংজ্ঞা, ই কমার্সটা আমরা বুঝি যে ইলেকট্রনিক্স মাধ্যমে যে কেনা বেচা। এই কমার্সের যিনি ধারণা প্রদান করেন তিনি হচ্ছে ইংল্যান্ডের সকেস মাইকেল, হ্যাঁ, এন্ডর রিস। এটা 1979 সালে অনলাইন শপিং মল হিসেবে আত্মপ্রকাশ করে, হ্যাঁ, মাইকেল এন্ডর রিস। এই এটা একটু মনে রাখলেই হবে, হ্যাঁ, মাইকেল এন্ডর রিস। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ভিতরে এই যে আলিবাবা, অ্যামাজন, হ্যাঁ, এগুলো একটু দেখে নেন। তারপরে এই যে অ্যামাজন, অ্যামাজন হচ্ছে আপনার সবচেয়ে বড় ই কমার্স সাইট, ঠিক আছে। এটা 1994 সালে বেজবস প্রতিষ্ঠা করেন। আর হচ্ছে আরেকটা আছে এক্সেল অনলাইন এক্সচেঞ্জ, এটা দেখতে পারেন বিক্রয়.কম। এটা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। এটা যাত্রা শুরু হচ্ছে 2012 সালে। ই কমার্সের প্রকারভেদ দেখেন, বিজনেস টু বিজনেস, মানে ব্যবসায়ীদের মধ্যে যেটা হয়, আর বিজনেস টু কাস্টমার্স মানে বিজনেস যেটা কাস্টমারদের জন্য করা হয়, কাস্টমার টু বিজনেস, কাস্টমারও কিছু আহ, পণ্য বিজনেসম্যানদের কাছে বিক্রি করবে, হ্যাঁ, কাস্টমার টু কাস্টমার্স এটাও একটা এক ধরনের বিজনেস। এই যে বিজনেস টু বিজনেস, ব্যবসায়ী থেকে ব্যবসায়ীদের ই কমার্স প্রায় 80%ই এটার শ্রেণীভুক্ত, হ্যাঁ, বিজনেস টু বিজনেস। আর হচ্ছে বিজনেস টু কাস্টমার, কাস্টমারের কাছে যেটা সেল দেওয়া হয়, যেমন এই যে চালডাল.কম, আমরা প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করি। আবার হচ্ছে কাস্টমার টু বিজনেস, হ্যাঁ, গ্রাহক সেবা গ্রহণে এটা হচ্ছে আড়ংটা ইম্পর্টেন্ট। আবার হচ্ছে বিক্রয়.কম, কাস্টমার টু কাস্টমার, এটা একটু দেখে নেন। অন্যান্য কাস্টমার আছে পিয়ার টু পেয়ার, হ্যাঁ, P2P, আর হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস আছে, বিজনেস টু সিটিজেন আছে। আর মার্কেট টার্ম হচ্ছে 4P, হ্যাঁ, এই 4Pটা বেশি ইম্পর্টেন্ট। আসছে যে 4P মানেটা কি, হ্যাঁ, 4P মানে প্রোডাকশন, হ্যাঁ, যে প্রোডাকশন, প্রাইস, প্রমোশন আর প্লেস। 4P, হ্যাঁ, প্রোডাকশন, প্রাইস, প্রমোশন, প্লেস। হ্যাঁ, ও কমার্স হচ্ছে ওয়ার্ল্ড প্রেস, ওপেন সোর্স ই কমার্স প্লাগইন এটা। আর একটা আছে নিরাপত্তার জন্য আপনার HTTPS, হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এসটার পূর্ণরূপ কিন্তু সিকিউর, এই সিকিউর স্পেলিংটা বেশি ইম্পর্টেন্ট। SECURE, সিকিউরস, সরি, ওইটা সিকিউর। তারপরে যেটা আছে গিগ অর্থনীতি, হ্যাঁ, গিগ ইকোনমিক্স, খণ্ডকালীন বাজারে যেখানে স্থায়ী কর্মী, হ্যাঁ, স্থায়ী কর্মী না রেখে নির্দিষ্ট সময়ের জন্য, হ্যাঁ, খণ্ডকালীন কর্মী রাখা হয়। উম, এই যে গিগ ইকোনমিকের উদাহরণগুলো দেখতেন বিশ্ববিদ্যালয়ের লেকচার, হ্যাঁ, উইবারের কাজ, আউটসোর্সিং, এইসবগুলো ইকোনমিক্স। তারপরে দেখেন আমরা এখানে কিছু দেখব বিষয়বস্তু, সেটা হচ্ছে সেলুলার ডাটা টাইমস, বলছে ডাটা নেটওয়ার্ক ও কম্পিউটার নেটওয়ার্ক। আছে যে মোবাইলের সেবা প্রদান সম্পর্কে বলছে, বেজ স্টেশন থাকবে, মানে যেখানে আপনার সবকিছু ইস্টাবলিশড হয় সেটা হচ্ছে বেজ স্টেশন। তারপর হচ্ছে মোবাইল সুইমিং সেন্টার। তারপর হচ্ছে সেলের আকৃতি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট এটুকু মনে রাখবেন যে FDM, হ্যাঁ, এটা সেকেন্ড জেনারেশনের মোবাইলের ট্রান্সফার মোড এটা। ফ্রিকোয়েন্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর এটা হচ্ছে 3D, হ্যাঁ, 4G সম্পর্কিত CDMA, হ্যাঁ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এতে ফ্রিকোয়েন্স ডিভিশন, আর সিতে হচ্ছে কোড ডিভিশন, হ্যাঁ, এই কোডটা হচ্ছে 3Gর জন্য, হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে 2Gর জন্য, এটা মনে রাখেন। এটা থ্রি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা বেশ ইম্পর্ট্যান্ট, কারণ এটা পরিবেশ বান্ধব, হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের
প্রথম এই যে সিডিএমএ, এটা বাংলাদেশে চালু করছিল প্রথমে সিটিসেল, বর্তমানে সিম কোম্পানিটা অফ আছে। তারপরে দেখেন জিএসএম, হ্যাঁ, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, হ্যাঁ, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, 2G ব্যবহার করা হয় এটা। তারপরে গ্লোবাল, এটা 2G ব্যবহার করা হয়। জিএমএস, আর হচ্ছে আপনার জিপিএস হচ্ছে 3G-তে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে জিপিআরএস, জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা 2G বলতেছে, জিএসএম ভিত্তিক 2G এবং 3G প্রযুক্ত সর্বোচ্চ স্পিড আছে। এটা মোবাইল চুরি রোধে কার্যকর। ঠিক আছে। জিপিআরএস, এই যে জিপিআরএস সিস্টেমটা, এটা মোবাইল চোর রোধে কাজ করে। জিপিআরএস, এই যে মোবাইল চোর রোধে এটা কাজ করে। ওইটা ইম্পর্টেন্ট কিন্তু, জিপিআরএস। তারপরে ইডিজিই, ইনহ্যান্স ডাটা রেট ফর জিএসএম এভলিউশন। হ্যাঁ, জিএসএমটা কি বলেন তো? জিএসএমটা হচ্ছে গ্লোবাল সিস্টেম মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম মোবাইল কমিউনিকেশন। জিপিআরএস অপেক্ষা দ্রুত। জিপিআরএস দিয়ে কি করে? মোবাইল চোর রোধ করা যায়, তাই না? এটা হচ্ছে জেনারেল রেডিও সার্ভিস। তারপর হচ্ছে জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা ইম্পর্টেন্ট, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আর জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হয়। জিপিএস স্যাটেলাইট, হ্যাঁ, মোট 27টি জিপিএস স্যাটেলাইট আছে। তাহলে আমরা এই যে এখানে যে অ্যাব্রিভিয়েশন টার্ম গুলো দেখলাম, সেগুলো যদি আর একটু রিক্যাপ করি, যে এইগুলো দেখেন, প্রথমে আসছে আপনার এফডিএমএ, হ্যাঁ, ফ্রিকুয়েন্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে 2G-র জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এটা সিডিএমএ, এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা 3G-তে, এটা আবার একটা পরিবেশ বান্ধব, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর বাংলাদেশে প্রথম সিডিএমএ, হ্যাঁ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা প্রথম সিটিসেল নিয়ে আসে। তারপরে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা 2G-র জন্য, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তারপরে জিপিআরএস, এটা হচ্ছে আপনার 2 এবং 3G-র জন্য, এটা মোবাইল চোর রোধে, মোবাইল চুরি রোধে। জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস, হ্যাঁ, জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস। তারপরে আরেকটা হচ্ছে ইডিজিই, ইনহ্যান্স ডাটা রেট, ইনহ্যান্স ডাটা রেট। জিপিআরএস, এভুলেশন, সরি, জিএসএম এভুলেশন। তারপরে জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আর জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম। জিপিএস স্যাটেলাইট মোট 27টি। তারপরে দেখেন, এই যে ল্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর সীমানা হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখানে হলো যে বিভিন্ন ট্রোপোলজি, বাস রিং, এটা ব্যবহার করা হয়। তারপরে ডাব্লু, এটা মানে ওয়্যারলেস, ঠিক আছে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে তারবিহীন ভাবে সংযুক্ত থাকবে। তারপর ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে বহু এলএন, হ্যাঁ, এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যুক্ত থাকবে। ম্যান হচ্ছে মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক। ম্যান এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে টিবি নেটওয়ার্ক বা ডিস লাইন হিসেবে আমরা যেটা জানি। তারপরে এটা হচ্ছে ওয়্যারলেস মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান, হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট। আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে টার্ম আছে, এইচ এসপিএ, হ্যাঁ, হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস। এফওএমএ, ফ্রিডম ফর মাল্টিমিডিয়া অ্যাক্সেস। ইউএমটিএস, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এলটিই, লং টার্ম এভলিউশন। ডাব্লুডাব্লুডাব্লুডাব্লু, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, রেট রেডিও অ্যাক্সেস টেকনোলজি। মিমো, মিমো হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল
আউট, মাল্টিপল ইনপুট হবে, মাল্টিপল আউট হবে। কম্পিউটারের নেটওয়ার্ক, হ্যাঁ, ভৌগোলিক প্রভাবে মোট নেটওয়ার্ক হচ্ছে 5 প্রকার। একটা দেখেন প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটু আগেই বললাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়ান, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ল্যান, এর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান্ড ট্রোপোলজি আছে, হ্যাঁ, ট্রোপোলজি, ল্যান্ড ট্রোপোলজি হচ্ছে স্টার, রিং, আর হচ্ছে ব্রডকাস্ট। হ্যাঁ, স্টার ট্রোপোলজি আমরা বুঝি সাধারণত মাঝখানে একটা কম্পিউটার থাকবে, আর এইসব কম্পিউটারগুলো সব এইরকম কম্পিউটারে কি করবে, নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে আপনার স্টার ট্রোপোলজি। আর রিং ট্রোপোলজি এরকম রিং এর মতন থাকবে, আর এগুলো সব সাজানো থাকবে একটা একটা করে। এই যে এটার সাথে এটা সংযোগ করবে, এটার সাথে এটা, ওটার সাথে এটা, এরকম। আর ব্রডকাস্ট হচ্ছে সবার সাথে সবার যোগাযোগ থাকবে, হ্যাঁ, কারণ এই যে সব কম্পিউটার ইন্টারকানেক্টেড থাকবে। তারপরে ল্যান মিডিয়া, মিডিয়া মাধ্যমে মানুষ কোএক্সিয়াল কেবল দিয়ে, অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত থাকতে পারে। তারপরে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকতে পারে, ল্যানের প্রকারভেদ, হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ঠিক আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কয়েকটা ল্যান সংগঠিত হয়ে তৈরি করে। হ্যাঁ, এই যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, মিউজিয়াম, বড় বড় অ্যাপ্লিকেশন ইত্যাদি। ম্যান হচ্ছে মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক, পারদর্শী হচ্ছে ম্যানের উদাহরণ হচ্ছে ক্যাবেল নেটওয়ার্ক, এটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। তারপর হচ্ছে ওয়ান, ওয়ান হচ্ছে ওয়্যারলেস মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস মাল্টিপল নেটওয়ার্ক তো ওয়্যার মিডিয়া হচ্ছে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ইত্যাদি। ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট। ডাটা কমিউনিকেশনের উপাদান, হ্যাঁ, প্রথমে উৎস লাগবে, তারপরে প্রেরক লাগবে যে পাঠাবে, তারপরে একটা মাধ্যম লাগবে, তারপরে যে কাছে যাবে তার লাগবে, আর একটা গন্তব্য লাগবে, ঠিক আছে। এখানে ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে ডাটা যেভাবে ট্রান্সফার হয় সেটা, ঠিক আছে। এখানে আমরা 8 বিট সমান সমান 1 বাইট, হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু, 8 বিট সমান সমান 1 বাইট। আর দেখেন 1 MB, এই বিটা বড় হাতের কিন্তু 1 Mbps, হ্যাঁ, এই বি যদি বড় হাতের থাকে তাহলে সেটা হবে বাইট, BYTE। আর যদি বি ছোট হাতের থাকে তাহলে সেটা হচ্ছে বিট, BIT, বিট, ঠিক আছে। 1 Mbps সমান সমান 8 Mbps। বি বড় হাতের ছোট হাতের বিষয়টা একটু লক্ষ্য করবেন এখানে। আর এখানে এই যে গুরুত্বপূর্ণ কিলোবিট পার সেকেন্ড, ওই যে কথাটাই বললাম সেই কথাটা এখানে আছে, হ্যাঁ। এই যে বিট সমান সমান বাইট পার সেকেন্ড, ওইটা হচ্ছে ট্রান্সমিশন মেথড। হ্যাঁ, ট্রান্সমিশন মেথড দুই প্রকার, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। হ্যাঁ, প্যারালাল মানে হচ্ছে একসাথে বহু বহু লাইন একসাথে স্থানান্তর হয়, হ্যাঁ, গ্রাহকের সমন্বয়ে কন্ট্রোল লাইন ব্যবহার করা হয়। গতি বেশি হলেও দূরবর্তী স্থানের জন্য উপযোগী নয়। এই যে প্যারালালটা, প্যারালালের প্যারালাল মানে সমান্তরাল, হ্যাঁ, মানে কোনো কোনো সমান্তরালে যাবে এইটা, এটা এরকম ডাটা একটা একটা সমান্তরালে সমান্তরালে যাবে। আর সিরিয়াল মানে একটার পরে একটা ডাটা যাবে, মনে করেন এই যে এরকম এরকম ডাটা। এটা বেশি নির্ভরযোগ্য এবং খরচও কম, হ্যাঁ, নয়েজ কম, খরচ কম। এই সিরিয়াল ডাটার উদাহরণ আছে ইউএসবি, হ্যাঁ, ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। প্রতি সেকেন্ডে প্রসেসর কতগুলো সাইকেল সম্পন্ন করতে হবে তাকে স্পিড বলে, একক 1 হার্জ প্রতি হেক্টরে, প্রতি সেকেন্ডে 1 সাইকেল, 1 মেগাহার্টজ হচ্ছে 10 লক্ষ সাইকেল, এটা আসতে পারে। তারপরে দেখেন এখানে ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশনে হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে বিট আকারে যাবে, সিনক্রোনাস হচ্ছে ব্লক ব্লক আকারে যাবে, আর আইসোক্রোনাস হচ্ছে সব ডাটা একবারে ট্রান্সফার হবে, ঠিক আছে। তাহলে অ্যাসিনক্রোনাসের সময় ব্যবধান অনির্ধারিত। মনে করেন আপনি যখন কিবোর্ডে লিখবেন, আপনার ইচ্ছা, আপনি এইচ লিখলে আপনার কি ওখানে একটা ডাটা ইনপুট হলো, এইচই হবে, ঠিক আছে। এই অ্যাসিনক্রোনাস হচ্ছে এই যে কিবোর্ড টাইপের কোনো কিছু বোঝায়। আর সিনক্রোনাস মানে একটা ব্লক ব্লক আকারে যাবে, আপনি একটা টাইপ করলেই মানে একটা গুচ্ছ, একটা ওয়ার্ড সরাসরি টাইপ হবে, এরকম আইসোক্রোনাস। দেখেন এখানে সিনক্রোনাস বিরতিহীন ডাটা ব্লক ফ্রেম আকারে যাবে, এটা হচ্ছে বহু জটিল,
আবার সিনক্রোনাসের ব্যবহার হচ্ছে বড় নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক। ঠিক আছে, আইসোক্রোনাসের উদাহরণ হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, অডিও ভিডিও কল। এর পার্থক্য হচ্ছে ডাটা ট্রান্সফার মিডিয়া, এটা হচ্ছে কিবোর্ড, মাউস, লেয়ার। এই যে এখানে এখানে শ্রেণী বিভাগে আছে তিনটি ট্রান্সমিশন মোড আছে। হ্যাঁ, একটা হচ্ছে সিমপ্লেক্স, যেখানে ডাটা একমুখী। হ্যাঁ, মনে করেন টেলিভিশনে কোনো কিছু দেখছেন, তাহলে টেলিভিশনে যা দেখছেন ওটা একমুখী ডাটা, ওরা শুধু দিবেই, আপনার ইমোশন বুঝবে না। মনে করেন আপনি একটা ট্র্যাজেডি মুভি দেখছেন, হ্যাঁ, আপনি এদিকে কান্নাকাটি করে মানে অসাড় হয়ে গেছেন, কিন্তু তারা কিছু কি বুঝবে না। হ্যাঁ, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স মানে এমন যে ডাটা উভয় মুখেই যাবে, কিন্তু একদিকে ডাটা প্রেরণের পরে আরেক মুখে আরেক দিকে যাবে। মনে করেন যে ওয়াকি টকির মাধ্যমে যে কথাটা তো বলা হয় না, যে একজনের কথা শেষ হলে আর একজন কথা বললে সে শুনতে পাবে, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স মানে একসাথে আপনি মনে করেন ঝগড়া করবেন এরকম। একটা মোবাইল ফোন হতে পারে, টেলিফোন হতে পারে, উভয়ের ডাটা একই সময়ে আদান প্রদান হতে পারে। ডাটা অ্যাকশন টেলিভিশন থেকে গ্রাহক উদাহরণ করে মোবাইল, এটা হচ্ছে ইউনিকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট হচ্ছে একজন প্রেরক থেকে নেটওয়ার্ক সকল ডাটা গ্রহণ করে, উদাহরণ হচ্ছে রেডিও। মাল্টিকাস্ট নির্ধারিত, বেছে বেছে দেওয়া যাবে এটা। কোয়াক্সিয়াল কেবল, এটা হচ্ছে থিনটেক। হ্যাঁ, দন্তান্ন রশ্মি দন্তান্ন কিন্তু, হ্যাঁ, থিনটেক। থিনটেক হচ্ছে 10 বেস সমান সমান 10 বেস 2 নামে পরিচিত। হ্যাঁ, 10 বেস 2। আর থিক টেক হচ্ছে 10 বেস 5 নামে পরিচিত, এটা মনে রাখবেন। থিক 5 আর থিন হচ্ছে 2। বিশুদ্ধ কাচের স্বচ্ছ অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, এটা হচ্ছে ইনফ্রারেড আলো। এটা মনে রাখবেন, ইনফ্রারেড আলো হচ্ছে এই যে রিমোট টিমোট ব্যবহার করা হয় না, সব ইনফ্রারেডের আলোর মাধ্যমে কাজ করে এগুলো। আর এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার, হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, ফাইবারের গতি গিগাবাইট বা তার চেয়ে বেশি। হ্যাঁ, বাংলাদেশে প্রস্তুতকারী অপটিক্যাল ফাইবার লিমিটেড, খুলনা। হ্যাঁ, বাংলাদেশ কেবল লিমিটেড, এটা কোথায়? খুলনাতে অবস্থিত। সিঙ্গেল মোড লেজারটা বোঝা লাগবে না, তরঙ্গের মাধ্যমে। তারবিহীন আলো হচ্ছে তরঙ্গের মাধ্যমে যায়। রেডিও, মাইক্রোওয়েভ। স্যাটেলাইট দেখেন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ। কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতা, জিও স্যাটেলাইট। হ্যাঁ, বাংলাদেশের একটা আছে না, ওইটা কিন্তু জিও স্যাটেলাইট। বাংলাদেশ স্যাটেলাইট 1 যেটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ জিও স্যাটেলাইট। এর ব্যবহার হচ্ছে টিভি সম্প্রচার, প্রতিরক্ষা ক্ষেত্রে, আবহাওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ব্লুটুথের এই আই ট্রিপল নাম্বার, হ্যাঁ, ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা ব্লুটুথের হচ্ছে 15, এটা মনে রাখবেন, ব্লুটুথের 15, আর ওয়াইফাই হচ্ছে 11, আর ওয়াই ম্যাক্সের হচ্ছে 16। এটা গোলায় অনেকে, মানে আমারও গোলাতো, যে ওয়াইফাই আমি 15 দিতাম আর ব্লুটুথ রে 11 দিতাম, কিন্তু না। হ্যাঁ, ব্লুটুথ 15, ওয়াইফাই 11, আর ওয়াই ম্যাক্স সবচেয়ে বড় 16। ঠিক আছে, আর এদের নেটওয়ার্ক টাইপ দেখেন, ওয়্যারলেস প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াইফাইটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াই ম্যাক্সটা হচ্ছে ওয়্যারলেস মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক। বিভিন্ন ট্রোপোলজি আছে। স্টার ট্রোপোলজি যেটা আমরা দেখাচ্ছিলাম, স্টার ট্রোপোলজি, রিং ট্রোপোলজি, তারপরে আছে বাস ট্রোপোলজি। একটু চিত্র এঁকে দেখালে মনে হয় ভালো হয়, তাই না? দেখেন, এটা যদি স্টার ট্রোপোলজি, হ্যাঁ, এটা জাস্ট স্টার, আপনি একটা স্টার মতন আঁকবেন। মনে করেন একটা কেন্দ্রে কম্পিউটার থাকবে, এ একটা থাকলো কম্পিউটার, এ একটা থাকলো, এ একটা থাকলো, এ একটা থাকলো। তার মানে একজন কম্পিউটার এখানে বস। এই বস সব কম্পিউটারকে কি করতে পারবে? এই যে বস সব কম্পিউটারের নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে হোস্ট কম্পিউটারের সমস্যা দেখা দিলে, এই বস নষ্ট হলে সবাই নষ্ট হয়ে যাবে। তারপরে রিং, দেখেন রিং ট্রোপোলজিটা এরকম, মনে করেন যে একটা তারের মাধ্যমে ওরা সংযুক্ত আছে।
মনে করেন এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, একটা কম্পিউটার। এখানে কোনো বস নেই, কিন্তু একজন নষ্ট হয়ে গেলে সমস্ত সিস্টেম কি হয়ে যাবে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে কেন্দ্র কম্পিউটার বলে কেউ থাকবে না। ঠিক আছে? তারপরে বাস। বাস ট্রোপোলজিটা এরকম একটা তারের মাধ্যমে সংযুক্ত, এরা প্রত্যেকেই স্বাধীন। এখানে একটা থাকলো, মনে করেন এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এরা প্রত্যেকে স্বাধীন। একটা নষ্ট হয়ে গেলে সেই নষ্ট হয়ে যাবে, আর এখানে কোনো বস নেই। হ্যাঁ, তারপরে ট্রি ট্রোপোলজি দেখেন, ট্রি ট্রোপোলজিটা এরকম, ট্রি যেরকম একটা মূল থাকে, ঠিক আছে, মূল থেকে কি থাকে, আবার তার শাখা প্রশাখা থাকে। এই যে এটাই, হ্যাঁ, এটা মানে আপনি বলতে পারেন একটা চেইন সিস্টেম। হ্যাঁ, যে এইটার বস এ, আবার এইটার বস এ, আবার এই যে 3 নম্বরের সাথে 1 নম্বরের যোগাযোগের কোনো সিস্টেম নেই। তারপরে মেশ ট্রোপোলজি, মেশ ট্রোপোলজি হচ্ছে সবার সাথে সবাই ডাটা আদান প্রদান করতে পারবে। মনে করেন এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, এই একটা এর সাথে এর যোগাযোগ হবে, এর সাথে এর যোগাযোগ হবে, এর সাথে এর যোগাযোগ হবে, এর সাথে এর হবে, এর হবে, আবার এরও হবে। সেম প্রসেসে এর হবে, এর হবে। মানে সবার সাথে সবাই ডাটা আদান প্রদান করা যাবে। হ্যাঁ, এখানে কোনো বস থাকে না। আর হাইব্রিড তো বোঝেনি, হ্যাঁ, যে হাইব্রিড হচ্ছে এদের সবার একটা কম্বাইন্ড যে একটা ডাটা টাইপ হবে, সেটা হচ্ছে হাইব্রিড বলবে এটা। আচ্ছা, তারপরে দেখেন নিক, হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ল্যান্ড ইন্টারফেস কার্ড এটা। তারপরে ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, ম্যাকের পূর্ণরূপটা দেখেন মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো মোডাম, হ্যাঁ, মোডাম হচ্ছে মডুলেটর, আর ডিমডুলেটরের এই সংক্ষিপ্ত রূপ নিয়ে এটা, এটা হচ্ছে ডিজিটাল সংকেত একটা। মডামের প্রকারভেদ, অনবোর্ড মডাম আছে, ইন্টার মডাম আছে, রিনিউয়েবল মডেল আছে, এক্সটার্নাল মডেল আছে। হাব, হাব হচ্ছে একাধিক ডিভাইস যুক্ত করে। এই যে হাব টাব গুলো একটু বোঝার দরকার আছে। দেখেন হচ্ছে যে একাধিক বলছে এটা স্টার ট্রোপোলজির কেন্দ্র নিয়ন্ত্রিত সিগন্যাল। হ্যাঁ, এই হাব জিনিসটা এরকম। মনে করেন একটা ক্লাসে একটা স্যার অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, ক্লাসে যে স্যার অ্যানাউন্সমেন্ট দিলে, হ্যাঁ, তাহলে দিল যে এ বি সি কে প্রিন্সিপাল স্যার ডাকছে। ঠিক আছে, কলেজে যে যে প্রিন্সিপাল স্যার এ বি সি কে ডাকছে, কিন্তু ক্লাসে স্টুডেন্ট আছে এ টু জেড। তার মানে কি একটা অ্যানাউন্সমেন্ট দিল, কিন্তু সেটা শুধুমাত্র 3 জনের ছিল, কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা কোথায় দিল? ক্লাসে দিল। তার মানে তথ্যটা সবার কাছে পৌঁছালো যে এই 3 জনেরকে স্যার ডাকছে। এটা হচ্ছে হাব। হাব 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, আর একটা হচ্ছে এই প্যাসিভ হাব। তারপরে সুইচ, হ্যাঁ, সুইচ হচ্ছে এমন যে এই যে মনে করেন সুইচ কখন ব্যবহার করা হবে? মনে করেন আমরা এই যে ক্লাসে যে যে স্যার এ বি সি কে খুঁজছিল না, ওই স্যার এই যে ক্লাসে মাইকিং না করে, হ্যাঁ, সবার কাছে পার্সোনাল পাঠাই দিল। হ্যাঁ, টিচার এর কাছে তথ্য পাঠাই দিল, বির কাছে তথ্য পাঠাই দিল, আবার সির কাছে তথ্য পাঠাই দিল যে প্রিন্সিপাল তোমাকে ডাকছে, তোমাদের 3 জনের ডাকছে। তার মানে কি হলো, যে হাবের থেকে এই সুইচটা একটু সিকিউর। মনে করেন যে একটা গোপন যদি তথ্য হতো, যদি হাব ব্যবহার করে বলতো, তাহলে সবাই জেনে যেত। কিন্তু আমি যদি সুইচ ব্যবহার করতাম, তাহলে অল্প কিছু টার্গেট, মানে অমুক অমুক জনের লাগবে, সে আমি শুধু তাদের কাছে যেতে পারতাম। ঠিক আছে, এই রিপিটার হচ্ছে দূরত্ব বেশি হলে দুর্বল সিগন্যাল পুনরায় শক্তিশালী করে। হ্যাঁ, মনে করেন একটা ডাটা আপনার বহু দূরে পাঠাতে হবে, যদি আপনি রিপিটার ব্যবহার করে দেন, তাহলে ওই ডাটাটা খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, গেটওয়ে। গেটওয়েটা কি? গেটওয়ে হচ্ছে 2 ধরনের নেটওয়ার্ক, হ্যাঁ, 2 ধরনের ভিন্ন নেটওয়ার্ক বা প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করবে। হুম,
দুই ধরনের ভিন্ন কিন্তু, হ্যাঁ। গেটওয়েতে কি হবে, অন্য নেটওয়ার্ক, মনে করেন আপনি ল্যান, একটা ল্যান আর একটা ম্যান এর ভিতরে সংযোগ করবেন, MAN, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক দুইজনে যখন যুক্ত করবেন, তখন আপনার এই গেটওয়েটা ব্যবহার করা হবে। রাউটার কি, রাউটার হচ্ছে আপনার এরা একই, হ্যাঁ, কোনো রাস্তায় গেলে রাউটার, রাউটার হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য সর্বোচ্চ দ্রুত ব্রডকাস্ট ট্রান্সফার ম্যানের কাজ করে, তাই না? রাউটার এক ধরনের নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কের ডাটার সঠিক পথ নির্ধারণ করে দেবে, ঠিক আছে? এই যে রাউটারটা কি করবে, আপনার সঠিক পথ নির্ধারণ করবে, সঠিক পথ নির্ধারণ করবে, সঠিক পথ নির্ধারণ করবে। আর ব্রিজ হচ্ছে, এই যে ব্রিজ, ঠিক আছে, ব্রিজ হচ্ছে একাধিক নেটওয়ার্ক যুক্ত করবে। মনে করেন এই যে ল্যান একটা, আবার এই ল্যান একটা, এই ল্যানের আর এই ল্যানের ভিতরে যোগাযোগ স্থাপন করবে। তাহলে ল্যান আর এই যে গেটওয়ে, হ্যাঁ, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ল্যান, এই যে ব্রিজ, সরি, ব্রিজ আর এই যে ব্রিজ, এই ব্রিজ আর এই গেটওয়ে, গেটওয়ে হচ্ছে একাধিককে যুক্ত করবে, হ্যাঁ, মানে ভিন্ন কারোকে যুক্ত করবে। যদি একটু দেখাই, জাস্ট মোমেন্ট, দেখেন এই যে গেটওয়ে, ঠিক আছে, গেটওয়ে কি করবে, ভিন্ন ভিন্ন অপারেটর নেটওয়ার্ককে যুক্ত করবে। আর ব্রিজ একই ধরনের অপারেটরকে যুক্ত করবে। এটা একটু সহজভাবে মনে রাখতে পারেন এইভাবে। মনে করেন ব্রিজ সাধারণত কোথায় দেয়া হয় বলেন তো, রাস্তার সংযোগের ক্ষেত্রে, তাই না? মনে করেন দুই সাইডে, এই সাইডে একটা রাস্তা আছে, এই সাইডে একটা রাস্তা আছে, তাহলে এই যে রাস্তায় রাস্তায় যোগাযোগ করবে, ঠিক আছে, এদের ভিতরে যে সংযোগ দিবে এটা হচ্ছে ব্রিজ, BRIDGE, ব্রিজ। আর আপনি গেটওয়ে কখন ব্যবহার করবেন, গেটওয়ে, মনে করেন যে আপনি এখানে এই রাস্তা আছে, মনে করেন এটা একটা, মনে করেন এই রাস্তা, ঠিক আছে, আপনি এই রাস্তার সাথে মনে করেন এই পানি পথের যোগাযোগ করবেন, টার্নেল দিয়ে দেবেন ভিতরে, হ্যাঁ, তার মানে ভিন্ন কোনো কিছু যুক্ত করা, ঠিক আছে, সেটা হচ্ছে গেটওয়ে। তারপরে আমরা যদি একটু আসি, দেখেন এখানে আছে আপার লেয়ার, এটা হচ্ছে আপার লেয়ার, আপার লেয়ার হচ্ছে লেয়ার হচ্ছে 5 থেকে 7 পর্যন্ত আপার লেয়ার, আর 1 থেকে 4 হচ্ছে লোয়ার লেয়ার। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার আছে HTTP, হাইপার টেক্সট প্রোটোকল। তারপরে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP। আর IRC হচ্ছে, IRCটা কি যেন ভুলে গেলাম, মনে হচ্ছে IRC হচ্ছে ইন্টারনেট রিলাই চ্যাট, হ্যাঁ, ইন্টারনেট রিলাই চ্যাট। আর SSH হচ্ছে সিকিউর সেল। আর DNS হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এখানে কিছু এ আছে, এই যে এখানে এই যে TCP, এটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এগুলো আছে, একটু দেখে নিন। ইনফারেন্ট হচ্ছে এই যে রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়, ইনফারেন্ট ওয়্যারলেস কমিউনিকেশন। এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা IP, এটা ব্যবহার করা হয় 1982 সালে। এটা তো দেখে নেন জাস্ট। HTTP, এই যে সিকিউর, হ্যাঁ, এই কথাটা কিন্তু বেশ মনে রাখবেন। সিকিউর ইন্টারনেট প্রোটোকল, এই যে সিকিউর বোঝা হয় ACL, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তারপরে বাংলাদেশ সাবমেরিন কেবল যুক্ত করে কত সালে, 2006 সালে। তারপরে দ্বিতীয় সাবমেরিন কেবল কত সালে, দ্বিতীয় সাবমেরিন কেবল হচ্ছে 2027 সালে। এখানে এই যে এস, হ্যাঁ, এসতে হচ্ছে আপনার সাউথ, এতে হচ্ছে ইস্ট, এতে হচ্ছে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। আর এটা হচ্ছে মিডল ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ।
এটার পূর্ণরূপ। সাউথ ইস্ট এশিয়া, এটার পূর্ণরূপ দাঁড়ালো সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট আর ওয়েস্ট ইউরোপ। এটাও সেম কিন্তু, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট আর হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ 5। ল্যান্ডিং স্টেশন হচ্ছে পটুয়াখালীর কাঁঠালপাড়া উপজেলায়। দৈনন্দিন জীবনে কিছু ইনফরমেশন আছে, বায়োমেট্রিক্স মানে ওই যে বায়ু সাপ টাপ যেগুলো নেওয়া হয়। তারপর হচ্ছে ক্রায়োসার্জারির উপাদানগুলো দেখবেন, লিকুইড নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার, প্রোপেন। যোগাযোগে আইটি, আইটি যোগাযোগ হচ্ছে পাঠাও, সহজ, উবাই ইত্যাদি। বিউরোফ্যাক্স হচ্ছে স্পেনের ডাক সেবা। এটা প্রায় 400 বছর কার্যক্রম করার পরে এই বছরে নিষেধ মানে এটা স্থগিত করা হয়েছে। তারপরে ইমেইলের জনক হচ্ছে টমলিনসন। 1972 সালে আরফানেট প্রথমে ইমেইলের এই যে @প্রতীকটা তারা আবিষ্কার করে। বায়ো ইনফরমেটিক্স, বায়ো ডিএনএ টেস্ট, ম্যাসিভ টেস্টিং এখানে আছে একটু, যদি অজানা থাকে দেখে নিন। ভিডিও কনফারেন্স প্রথম চালু করা হয়। তারপর দেখেন কিছু আমরা এখন পড়বো যে কিছু সোশ্যাল মিডিয়া টাইপের। স্কাইপ 2003 সালে এটা চালু হয়। এটা হচ্ছে প্রথম বেটা ভার্সন। ভিডিও কল হয়। ইউটিউব 2005 সালে, এটা বাংলাদেশি বংশোদ্ভূত হচ্ছে জাওয়াদ করিম এর সহ প্রতিষ্ঠাতা। তারপরে হচ্ছে জুমের প্রতিষ্ঠাতা হচ্ছে এরিক ইউরান। এটা 2011 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে রয়েছে জুম ফ্রি, হচ্ছে 40 মিনিট পর্যন্ত আমরা জানি যে জুমে ফ্রি কথা বলা যায়। তারপরে হচ্ছে ব্লু জেন্স ভিডিও কনফারেন্স সফটওয়্যার। কিসোনো ওয়েবম্যাক্স আমেরিকার জনপ্রিয় কনফারেন্স। মাইক্রোসফট টিম, মাইক্রোসফট কোম্পানির ভিডিও কনফারেন্স অ্যাপ এটা। লাইকি হচ্ছে ভিডিও ট্রান্সফারিং অ্যাপ। টিকটক 2012 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে জাং ইয়েমিং। এর সদর দপ্তর কিন্তু চীনে। আর অধিকাংশ সদর দপ্তরই হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। আবার এই যে মাইক্রোসফটের কিন্তু সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় না, মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে। আর আইবিএম এর সদর দপ্তর নিউ ইয়র্কে। আর বাকি সবগুলো সদর দপ্তরই ক্যালিফোর্নিয়ায়। টিকটকের কিন্তু আবার চীনে। আউটসোর্সিং মানে বুঝি যে আমরা কোনো কিছু থেকে ইনকাম করা, যে বাসায় বসেই যে ইনকাম করা হয়। ফ্রিল্যান্সিং, ব্লগ, এই যে ওয়েব ব্লগ শব্দটি ব্লগ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে মতামত প্রকাশের একটা ওয়েবসাইট। তারপর ওয়েব ব্লগ শব্দটি সর্বপ্রথম ব্যবহারকার 1997 সালের ওয়েব ব্লগ ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে প্রথম ব্লগ হচ্ছে জাস্টিন হল 1994 সালে লিঙ্কস নেট চালু করে। বিনোদনে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, টেলিভিশন, আইপি অ্যাড্রেস। তারপরে এটা আপনার ইন্টারনেট প্রোটোকল, টেলিভিশনের ভিতরে এই যে রেডিয়েন্ট, আইটিভি। তারপর বাংলাদেশের এই যে দেশ টিভি, ইউটিউব, এগুলো সব মানে যেগুলো আপনার স্যাটেলাইট বাদে চলে আর কি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারেন এগুলো। আমরা এই যে পিনটারেস্ট, এটা সম্পর্কে জানেন, এটা সাধারণত চ্যাটিং অ্যাপস। তারপর স্ন্যাপচ্যাট, রেডট্রিক, এটাও একটা আপনার সোশ্যাল মিডিয়া টাইপের অ্যাপস। ভার্চুয়াল রিয়েলিটি সর্বপ্রথম 1999 সালে এটার প্রতিষ্ঠা লাভ করে। ডিজিটাল কনফারেন্স বিভিন্ন একত্রিত মাধ্যমে পরিচালিত হয়। এআই এর জনক টুর্নিং, এটা মনে রাখবেন। আর এআই এর ফাউন্ডিং ফাদার হচ্ছে জন ম্যাকার্থি। এআই এর ব্যবহার হচ্ছে ফেস রিকগনিশন, ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, ব্যাংকিং, হেলথ কেয়ার, চ্যাটবট, গেমিং ইত্যাদি। এআই এর প্রকার হচ্ছে এএনআই, এজিআই, এএসআই, এএনআই, এজিআই, এএসআই। প্রথম ডিজিটাল মোবাইল ব্যাংকিং হচ্ছে আমাদের ডাচ বাংলা 2011 সালে চালু করছিল। ভার্চুয়াল মুদ্রার ভিতরে বিটকয়েন, লেট কয়েন, ডিএজি কয়েন, এথার নাম, এগুলো ইম্পর্টেন্ট। ভার্চুয়াল পেমেন্ট সিস্টেমের অ্যামাজন পেমেন্ট, পেওনার পেমেন্ট, স্ক্রিন, নেটাল, পাইপেল, অ্যাপেল পে,
এগুলো ইম্পর্টেন্ট। স্মার্টফোন, হ্যাঁ স্মার্টফোন আমরা জানি যেটা ব্যবহার করি আমরা, এটা হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ, হ্যাঁ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচিত। প্রথম স্মার্টফোন তৈরি করা হচ্ছে আইবিএম, হ্যাঁ আইবিএম কোম্পানির সিমন প্রথম স্মার্ট কোম্পানি। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, হ্যাঁ আইবিএম এটা প্রথম একটা টেকনোলজিক্যাল কোম্পানি হিসেবে ব্যবহার করা হয়। জনপ্রিয় কিছু কোম্পানির নাম আছে এখানে একটু দেখে নিন। এই যে জনপ্রিয় অপারেটিং সিস্টেম, হ্যাঁ ওএস অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের, আইওএস হচ্ছে অ্যাপেলের, আর এই যে বেডা, বেডা হচ্ছে স্যামসাংয়ের, হ্যাঁ বেডা স্যামসাংয়ের, আর উইন্ডোজ ফোন হচ্ছে মাইক্রোসফটের। এগুলো সবচেয়ে পরিচালিত এবং ফ্রি হচ্ছে আপনার এই উইন্ডোজ, সরি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড জনপ্রিয় অ্যান্ড্রয়েড চালিকার ওপেন সোর্স ওইটা যেটা বললাম। গুগলের অপারেটিং সিস্টেম, নতুন অপারেটিং সিস্টেম হচ্ছে ফুসিয়া, নতুন অপারেটিং সিস্টেম হচ্ছে ফুসিয়া। প্রথম অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে এইচটিসি, হ্যাঁ এইচটিসি ড্রিম ছিল প্রথম অ্যান্ড্রয়েড ফোন। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের প্রতিষ্ঠাতা হচ্ছে রুবিন, অ্যান্ড্রি রুবিন। অ্যাপেলের স্টোরের নাম হচ্ছে অ্যাপ স্টোর, আর নোকিয়ার অ্যাপ স্টোরের নাম হচ্ছে ওভি স্টোর। এবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে সুইজারল্যান্ডের বিজ্ঞানী আছে টিম বার্নস লি, যেটা আমরা ওয়েবসাইট হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনগুলো একটু দেখে নিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা আর চরকি। ইন্টারনেট কম্পিউটারের সাথে সংযুক্ত যুক্তি মডেম করা হয়, ইন্টারনেট প্রদান করা হয়। ইন্টারনেট, হ্যাঁ এই যে ইন্টারনেটের পূর্ণরূপটা একটু দেখেন, হ্যাঁ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেট প্রথমে 1969 সালে আরফানেট, হ্যাঁ আরফানেটের অ্যাব্রিভিয়েশনটা একটু দেখে নিন, অ্যাডভান্স রিসোর্স প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। হ্যাঁ অ্যাডভান্স রিসোর্স প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক 1969 সালে এটা চালু করে। বাংলাদেশে প্রথম ইন্টারনেট আসে হচ্ছে 1996। হ্যাঁ ইন্টারনেট ব্যবহারের শীর্ষ হচ্ছে চীন, তারপরে যুক্তরাষ্ট্র, তারপরে ভারত, তারপরে হচ্ছে জাপান। নেটওয়ার্কের ধরেন প্যাকেট সুইচ নেটওয়ার্ক, হ্যাঁ এসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি এর পূর্ণরূপ কাজ হচ্ছে ইন্টারনেট সেবা প্রদান। সবচেয়ে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি নামে পরিচিত। দ্য ইন্টারনেট নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ এটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা নিয়ন্ত্রণ করে। এই যে আইভি অ্যাড্রেস ভার্সন, হ্যাঁ আইপি 4 এটা হচ্ছে 32 বিটের, আর আইপি 6 এটা হচ্ছে 128 বিটের। হ্যাঁ ভিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, আর অ্যাড্রেস রিলেশন বলতেছে রিসোলেশন প্রোটোকল। আইভি 4 অ্যাড্রেস হচ্ছে এই যে এটা যেটা বলছিলাম 32 বিটের, আর আইভি 4 হচ্ছে 32 বিটের, আর এই যে আইভি 6 হচ্ছে 128 বিটের। এটুকু জানলেই হবে এটা। আইপি 6 এই যে এআরপি অ্যাড্রেস রিসোলেশন প্রোটোকল, তার ডাইনামিক হোস্ট রিকগনিশন কনফিগারেশন, হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডোমেন নেম সার্ভিস ডিএনএস, ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। হ্যাঁ এই যে www.google.com এর, হ্যাঁ এই যে গুগল হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, আর ফার্স্ট লেভেল ডোমেন হচ্ছে এই যে হচ্ছে আপনার .com। তাহলে ডোমেন নেম হচ্ছে দুই প্রকার, হ্যাঁ একটা হচ্ছে সিসি, হ্যাঁ কান্ট্রি কোড টপ লেভেল, হ্যাঁ সিসিতে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, হ্যাঁ এগুলো এই যে দেশের নাম যেসবগুলোই থাকে। আর হচ্ছে জি টপ লেভেল ডোমেন, হ্যাঁ এটা হচ্ছে জেনেরিক বা সাধারণ। জেনেরিক টপ লেভেল ডোমেন হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন ইন্টারনেট। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর অংশ এখানে প্রোটোকল থাকবে, ডোমেন নেম থাকবে, ডিরেক্টর থাকবে, এইচটিএমএল ফাইল নেম থাকবে। 1972 সালে প্রথম ব্যবহার করা হয়। হ্যাঁ এখানে এসিসি বিসিসি পোস্ট, এই ইমেইল প্রোটোকলের এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে পোস্ট অফিস প্রোটোকল এটা হচ্ছে গ্রহণ করবে। আর এই যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ এটা হচ্ছে প্রেরণ করবে, এটা একটু মনে রাখবেন।
ফ্যাক্স হচ্ছে ফ্যাক্স ইসমাইল এর সংক্ষিপ্ত রূপ। টেলেক্স টেলেক্স এক ধরনের টেলিপ্রিন্ট টাইপ প্রিন্টারের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। ব্লক চেইন মানে হচ্ছে যে তৃতীয় পক্ষ বাদেই যে লেনদেন করা হয়, যেমন আমরা বিকাশে করি। ব্লকচেইন হচ্ছে 1991 সালে স্মার্ট হোম তৈরি করে। বিটকয়েন হচ্ছে 2008 সালে এটা ডোমেন নেন। এটার একজন ছদ্মনামী স্রষ্টা হচ্ছে সাতোশি নাকামাতো। হুম, নাকামোটো। এটা হচ্ছে আপনার জাপানি ইনি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েনের পর হাজারো ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে, এগুলো সব ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েল লেনদেনের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কারেন্ট সার্ভার নেটওয়ার্ক সম্প্রচারযোগ্য। হ্যাঁ, আমরা এটাই যে কারেন্ট সার্ভার ম্যানেজমেন্ট, হ্যাঁ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যে সার্ভার যেটা রয়েছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সহজ ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সহজে সম্প্রচারযোগ্য, কম্পিউটারের জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে, ইউজার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করে থাকে। তারপর হচ্ছে এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মানে সরাসরি আর ক্লায়েন্টের মাধ্যমে করা। এটার পার্থক্য কতটা, এটা ইম্পর্টেন্ট না এটা। মোবাইল ফোনের প্রযুক্তিগুলো দেখতে পারেন। 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিনরা এই সর্বপ্রথম ওই মোবাইল ফোন আবিষ্কারের একটা চেষ্টা চালায়। তারপরে এশিয়ার বৃহত্তম টেকনোলজি, হ্যাঁ এনটিটিসি নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিকম কর্পোরেশন এটা প্রথম মোবাইল ফোন আবিষ্কার করে। আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। প্রজন্মগুলো একটু দেখবেন, হ্যাঁ প্রথম প্রথম প্রজন্ম হচ্ছে 1979 থেকে 1990, তারপরে 10, 91 থেকে 20, তারপরে 2001 থেকে 8, 2009 থেকে 20, আবার 2010 থেকে 2020 থেকে বর্তমানে আমরা পঞ্চম প্রজন্মে আছি। প্রথম প্রজন্ম হচ্ছে মটোরোলা ফোনটা সর্বপ্রথম মটোরোলা, এটা হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন টেকনোলজি। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আপনার এই যে জিএসএম মোবাইল, এই জাস্টটা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর এই যে সিডিএমস কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস নামে পরিচিত ছিল সেটা। তৃতীয় প্রজন্মের সিরিয়াল প্রজন্মের ডাব্লিউসিডিএম প্রযুক্তি ব্যবহার করা হয়। ডাব্লিউসিডিএম প্রযুক্তি এটা একটু দেখে নেন। 30 ফেব্রুয়ারি পঞ্চম প্রজন্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারনেস সার্ভিস তৈরি করে। এই চতুর্থ পঞ্চম উভয়টাই দক্ষিণ কোরিয়া সর্বপ্রথম অবমুক্তকারী। আর পঞ্চম প্রজন্মের প্রথম ফোন হচ্ছে স্যামসাং S10, হ্যাঁ 5G। এখানে কিছু প্রতিষ্ঠান সম্পর্কে দেখবেন। গুগল হচ্ছে 98, এর হচ্ছে প্রকৃত নাম হচ্ছে ব্যাকরপ। আর মাইক্রোসফট 75, এর আগে বলছিলাম যে মাইক্রোসফটের হচ্ছে ওয়াশিংটনে, আইবিএম হচ্ছে নিউ ইয়র্কে, হ্যাঁ এটা মনে রাখবেন শুধু। আর ইন্টেল এই সবগুলোর ওই ইয়েটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যে এর সদর দপ্তর কোথায়, বাকিগুলো সব ক্যালিফোর্নিয়া। ওয়ারাকল, এই যে ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস, এটার অ্যাব্রিভিয়েশনটা আছে যে অ্যামাজনের আপনার ক্লাউডিং কম্পিউটারের নাম কি AWS, হ্যাঁ অ্যামাজন ওয়েব সার্ভিস। এই যে সার্ভিস মডিউলের এগুলো বেশ আসে, এগুলো হচ্ছে এই যে আই এটা দেখেন আই এ এ এস পি এ এ পি এ এ এস আর এস এস এ এ এস, এই দিনটা মনে রাখবেন, হ্যাঁ এগুলো আসে। আই এ এ এস, পি এ এ এস আর এস এ এ এস। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার, আইতাসি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস
তারপর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, আর এস হচ্ছে আপনার সার্ভিস অ্যাজ সার্ভিস। এই তিনটা মনে রাখবেন, ক্লাউডিং সেবা, এই তিনটা ইম্পর্টেন্ট। ক্লাউডিং জিনিসটা এমন, মনে করেন যে আপনি এই যে গুগল ড্রাইভ ব্যবহার করেন না, গুগল ড্রাইভ, কোনো ডাটা টাটা আপনি ওখানে রেখে দেন, আপনার ওটা কিনতে হয় আবার, সাধারণত 15 GB পর্যন্ত ফ্রি পান, তারপরে কোনো ডাটা রাখতে গেলে ওখান থেকে কিনতে হয়, এই জিনিসটাই আসলে এটা। তারপর মাইক্রোসফটেরও আছে, হ্যাঁ, মাইক্রোসফটের আপনার এই যে মাইক্রোসফট জুরো, হ্যাঁ, এটা শুধু এতটুকু দেয়, জুরো কম্পিউটার ক্লাউডিং IBM সার্ভিস, এটা একটু দেখে নেন। টেকনোলজি, এই যে ডিটিএইচ, হ্যাঁ, ডিভিশন, আপনার ডিটিএইচটা ইম্পর্টেন্ট। আর ডিটিএইচ টেলিভিশন হচ্ছে আপনার আকাশ, ডিরেক্ট টু হোম, ডিরেক্ট টু হোম, এই যে আকাশ টিভি, এটা হচ্ছে বেক্সিমকো কর্তৃক প্রকাশিত, মানে হ্যান্ডেল করে ওরা। তারপরে দেখেন এখানে ফেসবুক আছে, হ্যাঁ, ফেসবুকের প্রথম নাম ছিল আপনার এটা ফেসমাক্স, ফেসমাক্স, ফেসমাস, পরে দেয়া হয় ফেসবুক, তারপরে বর্তমানে মেটা। ইউটিউব 2005 সালে জাভেদ করিম বাংলাদেশ বংশোদ্ভূত, এটা ইম্পর্টেন্ট। টুইটার 2006 সালে, ইনস্টাগ্রাম 2010 সালে, লিঙ্কডইন 2002 সালে, এটার হপম্যান, হ্যাঁ, এটা হচ্ছে প্রফেশনাল চাকরিজীবীদের জন্য জাভা ভাষা ব্যবহার করা হয়, হ্যাঁ। গুগল প্লাস, ভিকে, ভোটকান, ইউরোপের সবচেয়ে বড় রাশিয়ান সোশ্যাল মিডিয়া হচ্ছে ভিকে, হ্যাঁ, বা হচ্ছে ভোকন টাক। হোয়াটসঅ্যাপ 2009 সালে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকশন ও জন কোয়াম। 2015 সালে এটা হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। এই যে প্রিন্ট রেস্টার, এটা সামাজিক ফটো আপলোড সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। রোবোটিক্স জিনিসটা বোঝেন, রোবট শব্দটা এসছে রোবোটবা। আইরিশ, এটা 1911 সালে, লিরা হচ্ছে রোবোটিক্সের প্রথম ব্যবহার। অ্যাকচুয়েটার, রোবটের হাত পা যে নড়াচড়া করে সেটা হচ্ছে অ্যাকচুয়েটার বলে। উল্লেখযোগ্য রোবটের বলতেছে মুরাবা কোম্পানি, এটার রোবটের নাম ছিল মুরাবা। কিছু সাইবার উপরোধ আছে, সাইবার ট্রাইজম বলে এটা, হ্যাঁ। আর আছে ক্রেজি বেয়ার, রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ, এটা ভালো। কাইস্পার স্কাই এর মতে 2012 সালে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে 2018 সালে, এটা মনে রাখবেন। হ্যাকিং তো বোঝেনি, কোনো কিছু হ্যাক করে নেওয়া। স্পামিং, স্পামিং, স্পামিং হচ্ছে যে অযাচিত ইমেইল, যেগুলো এসে জমা হয় যে জায়গাটায়। তারপরে হচ্ছে স্পুলিং, হ্যাঁ, স্পুলিং হচ্ছে প্রতারণা করা, হ্যাঁ, এটা মনে রাখবেন, ধোঁকাবাজি করা। কোটা কৌশল, আপনাকে একটা ফেক লিংক দিয়ে দেখা যাচ্ছে যে একটা লিংকে অন্য কিছু লেখা আছে, কিন্তু ওর ভিতরে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ। ফিশিং, হ্যাঁ, ফিশিং জিনিসটা বোঝেন। ফিশিং হচ্ছে ডাটা, ক্রেডিট কার্ডের ইউজার আইডি, পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো তথ্য প্রযুক্তি চুরি করার, হ্যাঁ, প্রসেসটা। ফিশিং হচ্ছে চুরির প্রচেষ্টা। তারপরে হচ্ছে সিপিং, হ্যাঁ, সিপিং হচ্ছে গোপন তথ্য অজান্তেই, মানে নিজের অজান্তেই নিয়ে নেওয়া, সিপিং। প্লেরিজম বোঝেন, প্লেরিজম মানে নিজের, মনে করেন আমি একটা কবিতা লিখলাম, আপনি আপনার নামে চালিয়ে দিলেন, এটা হচ্ছে একটা প্লেজিরিজম। ক্রাক করা, ভার্সনকে কি করা, বলে না, বিভিন্ন সফটওয়্যারে ক্রাক ভার্সন ইউজ করছি, মূলটার একটা কপি বানানো। এই যে স্পায়ারওয়্যার, হ্যাঁ, স্পায়ারওয়্যার আর ম্যানওয়্যার, হ্যাঁ, এটা আমার বেশ গোলাই, ঠিক আছে। স্পায়ারওয়্যার হচ্ছে ক্ষতিকর, হ্যাঁ, আর ম্যানওয়্যার ভালো, এটা হচ্ছে গোপন তথ্য চুরি করা। স্পাই, স্পাই লাগানোটা, স্পাই লাগাই, চুরি করা, অযাচিত ক্ষতিকর কোড ডাউনলোড করা হয়, হ্যাঁ, মেলটা পার স্ট্রিং। শেষ পাতায় এসছি, হ্যাঁ, ডকড, ডিনাইন অফ সার্ভিস অ্যাটাকড, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকড, ম্যান ইন দ্য ট্রারজন ভার্সেস ব্যাকড্রন,
চারজন সর্বার কম্পিউটারে প্রবেশ করে অজান্তেই সার্ভারের সাথে যোগাযোগ সফল হলে পিসির নিয়ন্ত্রণে ব্যাকডোর খুলে দেয়। আর ওয়ান্স এগুলো সব ভাইরাসের নাম, হ্যাঁ। সর্বাধিক বিধ্বংসী ম্যালওয়্যার। ফায়ারওয়ালটা ভালো কিন্তু, হ্যাঁ, ফায়ারওয়াল হচ্ছে একটি নিরাপত্তা ব্যবস্থা। তো এই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।